শিক্ষার্থীরা, আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসব বর্গ আসে যে বর্গগুলো হাতে করতে হয়, কিংবা অঙ্কের ভিতরে বর্গ করা লাগে হাতে করতে হয়, আমাদের অনেক সময় যায়। আমরা আজকে দেখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া বর্গ হাতে হাতে খুব দ্রুত করা যায়। একটু খেয়াল করো, প্রথমে যে কাজটা করব আমরা আমরা এককের গড়ে যে অঙ্ক রয়েছে তার বর্গ করি। ৫ ৫ ২৫-এর ৫ হাতে রইল ২। তারপর যে কাজটা করব, একক দশক ইন্টু পাওয়ার গুণ করব আমরা। তাহলে কি করব, ৫ দুগুণে ১০, ১০ দুগুণে ২০, ২০-এর ২-এ ২২, ২২-এর ২ হাতে রইল ২, আবারও ২। তারপর এককের ঘরকে স্কয়ার করো, অর্থাৎ ২ দুগুণে ৪, ৪-এর ২-এ ৬, অর্থাৎ ২৫-এর বর্গ হচ্ছে ৬২৫। তোমরা ক্যালকুলেটর দিয়ে হাতে করে নিতে পারো। আরেকটি আমরা করি, ধরো 53-এর স্কয়ার করব আমরা। তাহলে এই স্কয়ারটা আমরা খুব সহজে হাতে করতে পারি না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে এককের গড়ে ৩, ৩ তিরিকা ৯, ৯ বসিয়ে দিলাম। তারপর সবগুলো গুণ করব। ৫, ৩ ৫ ১৫, ১৫ দুগুণে ৩০, ৩০-এর ০ হাতে রইল ৩। এবার ৫-এর বর্গ করো, ৫ ৫ ২৫, ২৫-এর ৩-এ ২৮। তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু করে নাও, মিলিয়ে নাও। আমরা আরো একটি করে দেখাই, একটু খেয়াল করো। ধরো ৬৫-এর স্কয়ার করব। তাহলে কিভাবে করব একটু খেয়াল করি আমরা। ৫ ৫ ২৫-এর ৫ হাতে রইল ২। তারপর আমরা কি করব, একক দশক ইন্টু স্কয়ার। ৫ ৬ ৩০, ৩০ দুগুণে ৬০, ৬০-এর ২-এ ৬২-এর ২ হাতে রইল ৬। তারপর কি করব, এককের গড়কে স্কয়ার করব। ৬ ৬ ৩৬, ৩৬-এর ৬-এ ৪২, 42। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নাও, তাহলে তোমরা আজকে থেকে নিজে নিজেই আমরা স্কয়ারকে বড় গুণ না করে ছোট আকারে গুণ করে খুব কম সময়ে ২ ঘরের স্কয়ার ফিগার নিয়ে আসতে পারবো।